ফাঁকির উঠতে ফাঁকা লাগে, প্রেমিকদের উঠতে ফাঁকা লাগে না। দরুদের বরখা কো যা বারো লামাকা লামাকানে ভোগে ভাবনে সালে কা হর জাহিদ হর মাঘে এক রোজানা সারে আর ফরদমে তা তখতে শাহ। এক এক ডাকে এক এক ডাকে যেতটুকু দেখা যায় এতটুকু যাইতে পারে। এক এক ডাকে আগায় উঠতে আসে, ফাঁকির উঠতে ফাঁকা লাগে, প্রেমিকদের উঠতে ফাঁকা লাগে না। তার প্রেমেই তাকে উড়া। কথা কেটে আমার বাবা কইতো 12 তসবি এমন একটা জিকির, যদি সঠিকভাবে করতে পারো তাহলে 12 বছর তোমাকে উড়াবে। আল্লাহ 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 আল্লাহ। সম্মানিত হাজারি, আপনাদেরকে বেশি কষ্ট দেব না। আমিরে খসরু জিকিরে বৈশা জিকির করতে করতে মোরা কাবা মোরনা সবল যাইয়া উঠতে আরম্ভ করছে। উঠতে আসে, উঠতে 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 সপ্তম আকাশ ভেদ কইরা বিজ্ঞান গেছে মঙ্গলে, আর আল্লাহওয়ালা গেছে সপ্তম আকাশ ভেদ কইরা আরশো আজিম ছাইরা এমন এক জায়গায় গেছে, জায়গার নাম জানে না। হঠাৎ করে দাঁড়িয়ে গেছে, সামনে কতগুলি মানুষ বসে রয়েছে, সামনে একটা খেলা চলতে আছে। মুরগি পাখি জবাই করিয়া ছাইড়া দিলে যতক্ষণ রুহু থাকে, এরকম হাজার হাজার মানুষ দরবার 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 সামনে আর যাইতে আরে বলেন না, কথা বলেন, সামনে আর যাইতে দাঁড়িয়ে রয়েছে। কই আইলা, কোন দিকে যান? সামনে তো যাইতে পারতেছে না, সব পাগলের বাসা। মুরগি জবাই করে দিয়ে দরবার করে, এটি মুরগি না, এটি মানুষ, এটি প্রেমিক। কার প্রেমিক? প্রেমের ময়দানে খেলতে আছে, আমি ফজরের সামনে যাইতে পারতে আছে না। ডাইন দিকে নজর করে দেখে একটু জায়গা খালি আছে, রাস্তা আছে, যাওয়া যাবে। যাওয়ার জন্য ফিক্সে নিজামুদ্দিনা ওলিয়া, ওই ফির ফির নিজামুদ্দিনা ওলিয়া সামনে দাঁড়াইছে। আপনার পীর যদি হক্কানি হয়, আপনার পীর যদি সঠিক হয়, আপনি হন এটি মনোযোগ দিয়ে এটি ভাই কিনা। আমনে কোনো বিপদ বললে অথবা আমনে কোনো গুণের দিকে যেতে লইলে আমনের এই পীরের আকার ধারণ কইরা একটা ফেরেশতা আইসা আপনাকে বাধা দিবে। আমার কাছে প্রমাণ আছে, আমার কাছে প্রমাণ আছে। মাওলানা আবুল কায়ের, মাওলানা আবুল কায়ের আমার বাবারে কয়, খেয়াল করিস, আমার বাবারে কয় আমি বেশি মানুষ বাবা মানুষ না। আমাকে কি দিছে, কয় আমরা মানুষের গোড়া টিপে দেন। এটা কইছে আপা দিছে আইসিয়া এত মুসাফিরের বিদেশে বসছে, আমি আইসে গেছে গেছে। আমি বলে আপনি আপনারা এত শক্ত কথা কইলেন, বাবা আপনার মানুষের গলা টিপে দেয়। কোন দিন কার গলা টিপে দিছে? কয় হুজুর যারে কইছি সে বলছে আইস দিছে। যদি আমি উল্লেখ কইতাম তাহলে আমার ধমক দিত, ধমকটা দিয়ে আইস দিছে, আমার বিদায় করে দিছে। কারণ আমি যেন সামনে না পারি, সামনে যেন আমার বিদায় দিছে। আমরা তো আমার একটু বুঝান, আমি ছোট হইনি বলে আমার একটু বুঝান। আমার বিবিয়ে কথা বুঝছেন, আমার বিবিয়ে গড় কেউ নাই, একই ছেলে, ছেলে পড়ে মাদ্রাসা। আমি গেছি বাজার, প্রচুর বাজার। আমার বিবিয়ে রান্না বান্না কইরা সব সুন্দর কইরা থুইয়া আমার আসতে দেরি দেখিয়া গোসল করতে গেছে। কি করতে গেছে? আমিও একটু দেরি করছি, বাড়ির দিকে রওনা দিছি। আরে মসজিদে দিছি আজান, আজান যখন হইয়েই গেছে, কচুর বাজারের কথা কই, আজান যখন হইয়েই গেছে, নামাজটা পড়িয়া যায়। তা আমার ওদের ইসলামী নামাজ বইরা আস্তে ধীরে 8টা আইছে, এই সময় 8টা আইছে না। তা আমার একটু ধরে আমি নামাজ পড়ছি, এই সুযোগ আমার স্ত্রী গোসল করিয়া নামাজ বইয়া খানা লইয়া বইয়া দিছে।
আমি আইছি, আমার সামনে খানা দিছি। ওই যে গোসল করতে গেছে ঘর খালি, এই সুযোগে তাদের এক শত্রু তরকারির সঙ্গে বিষ মিশিয়ে দিয়েছে। এটা কেউ জানে? এটা কেউ জানে? এই বেড়া আবুল খায়ের মানে আবুল খায়ের সব যখন খাইতে বইছে, এই খানা প্লেটে লইয়া ঠিকঠাক করে লোকমা বানাইয়া উড়াইছে। এমন সময় দেখে আমার বাবা তার গলার মধ্যে টিপে দিয়ে, এটার অর্থ খাইছ না, খাইছ না, এটার অর্থ কি খাইছ না? আসলে আমার বাবার খবরও নেই, আমার বাবা কিন্তু জানেও না। ওই বাবার মহব্বতেই মুড়ি, এই জন্য বাবার আকৃতিতে আল্লাহ ফেরেশতা বানাইয়া দিয়েছে। এটা খাইলে মারা যাবে, তাকে ভালো না। কথা বলেন নাই? বলেন নাই? হ্যাঁ, এই জন্য আপনি বিপদে পড়লে আপনার সামনে এসে দাঁড়াবে। এই জন্য আপনার একজন মুরব্বী লাগবে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই মুরব্বীর শরণাপন্ন হওয়ার তৌফিক দান করুন। উজানি এলাকা ছাইরা অন্য কোন জায়গায় গেলে যদি জিজ্ঞেস করা হয় বাড়ি কোথায়, কচুয়া বললেও চিনে না। কচুয়া একটা থানা, কচুয়া বললেও চিনে না। কিন্তু বাংলাদেশের যেই কোনো সিধাফাড়ার প্রান্তে আপনি বলবেন উজানি, সাথে সাথে আপনাকে চিনবে। এখানে আল্লাহর প্রিয়, আল্লাহর একটা মকবুল বান্দা শুয়ে আছে। এই বন্দার উসিলায় ডিস্ট্রিক্ট ছিনে না, থানা ছিনে না, গ্রাম ছিনে। কথা কি ঠিক আছে? আপনারা মানেন আর না মানেন, বিশ্বাস করেন আর না করেন, এই দেশের মানুষকে লুঙ্গি পরা শিখেছে উজানির অসরতে। এই দেশের মানুষ আগে উলঙ্গ ছিল, উলঙ্গ। গামছা পরত, গামছা। জাল্লারা যেরকম গামছা বিন্দা জাল লইয়া ভুবিরল আনে, মুসলমানরা এরকম গামছা বিন্দু, গামছা। কথা বল না? সেই দেশের, যে দেশের মানুষ গামছা পরত, সেই দেশের মানুষের লুঙ্গি পরা শিখাইছে, জামা দেওয়া শিখাইছে, টুপি মাথা দেওয়া শিখাইছে, দাঁড়িয়ে রাখা শিখাইছে। এখন তারা হয়ে গেল ওহাবি। তারা কথা বলছে, তারা হয়ে গেল ওহাবি। আর তোরা ইয়া নবী সালাম আলাইকা কইয়া কইয়া গেলেন সুন্নতি। নবীর ইজ্জত দিতেও জানেন না, আউলিয়া কেরামের ইজ্জত দিতেও জানেন না। আবার আমাদের বিরুদ্ধে কথা কয় ওয়াহাবিরা নবীজিরে মানুষ কয়। কথা কোন দিকে কইতাম? আপনারা আমার কথা বুঝেন তো? ওয়াহাবিরা নবীজিরে কি কয়? নবীজিরে মানুষ কইলে নবীজির সম্মান ঠিক থাকবে। ফেরেশতাকে আশরাফুল মখলুকাত বলা হয় না, জিন্নাতকে আশরাফুল মখলুকাত বলা হয় না। আশরাফুল মখলুকাত মানে সৃষ্টির সেরা। তাইলে নবীজির কি ফেরেশতা কইতাম? জিন কইতাম? কি কইতাম? মানুষ কইলে সৃষ্টির সেরা। কথা কেটে এটা আমাদের দোষ। আমরা নবীজির মানুষ কই, মানুষ কইয়া তার সম্মান করলাম না তার অসম্মান করলাম? একটু কথা কন না। ব্যবধানটা এখানে, ব্যবধানটা এখানে। তিনি পৃথিবীর সর্বসেরা, তার সমতুল্য আর কেউ নাই। তিনি নবুয়তি না ভাইয়ে 1,24,000 ভাই আমার মতান্তর করবো বসি কেউ নবী হইত না। আল্লাহ হাবিবের উসিলা সবাই নবী হয়েছে। কথা কি ঠিক আছে রে ভাই? অন্য নবীরা আল্লাহ হাবিবের উসিলা, আমাদের নবীর উসিলা নবী হয়েছে। আমরা যদি তার হুকুম মতো চলি তাহলে আমরা তার সঙ্গে জান্নাতে থাকবো না, থাকবো কে? আর কথা জোরে
তাহলে আমি একটু দোয়া করি আপনাকে অনেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবীজির তরিকায় আল্লাহর হাবিবের তরিকায় নিজের জীবন গঠন করার তৌফিক দান গর্দগাহি গোরেরা রৌশন কোনি গর্দগাহি গোরেরা রৌশন কোনি গিরে লাজম সুন্নতে পায়ে গম্বরি আল্লাহ 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 আল্লাহ। সম্মানিত হাজিরিন, আমার কথা কি আপনাদের অসুবিধা হয়? কথা বলতাম না বন্ধ করে দিতাম? আছেন না যাবে নিয়ে? আর কথা আছেন না যাবে নিয়ে? আমার তো কণ্ঠ নাই, একটা মানুষ উঠতে পারেন না। আমার দিকে তাকাইয়া থাকেন, আমার দিকে না তাকাইলে কেবলার দিকে তাকাইয়া থাকেন। এটা বলছি এটা বলছি, কেবলার দিকে তাকাইয়া থাকেন। दुनिया के बुत का दूर में, दुनिया के बुत का दूर में वो घर खुदा का, हम उसके पास वो हमारा पास अल्लाह 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 अल्लाह। सम्मानित हाजिरिन, অনেক কথা আপনাদের সঙ্গে। বহুদিন পরে দেওকামটা প্রাইমারি স্কুল, দেওকামটা প্রাইমারি স্কুলের সামনে অনেকদিন পরে আইছি, অনেক কথা আপনাদের সঙ্গে, কিন্তু শক্তি কুলাইত না। আপনারাও আমাকে অতটুকু সময় দিতে পারবেন না। আমি আপনাদের সামনে আল্লাহ পাকের কালাম থেকে দুই জায়গা থেকে দুইটা আয়াত তেলাওয়াত করেছি। ওই আয়াতগুলির ব্যাখ্যাতে যাওয়ার পূর্বে ভূমিকায় দুইটা কথা বলার চেষ্টা করি। নিঃসন্দেহ নির্ঘাত আমরা একজন আল্লাহর ওলির প্রতিবেশী। সন্দেহ আছে কার? সন্দেহ নাই কার কার? আত্মটাইতে অনেকের কষ্ট হয়েছে, আমি দেখছি। উজানি হুজুর যে আল্লাহর ওলি, এই কথার উপরে কে কে বিশ্বাস করে? এবার হাত লাগান। হুজুর যে ওলি না, এই সন্দেহ কার কার আছে? আত্মটাইতে দেখো। হুজুর যে ওলি না, আত্মটাইতে দেখা। তাইলে সিদ্ধান্ত হইল আজকের মাহফিলে
উজাইরের হুজুর একজন অলি। সিদ্ধান্ত হইল কি না? সময়ের স্বল্পতার কারণে, শক্তির কারণে বলতে পারতেছি না। উজাইরের হুজুরের সাক্ষাতে এক ভদ্রলোক আইসা, নাম কইতাম না, অনেক দূরের থেকে আইছে, আর নাম কইলেও দোষ নাই, সাবেরুল্লাহ। হুজুরের নাম শুনে হুজুরকে দেখে নাই, তখন আমার 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 জন্ম হয় নাই, আমার বাবা তখন ছোট। আমরা কথা বলা এই উজাইরের হুজুরের দেখার জন্য এক লোক আইছে, কচুয়ার থেকে আইতে আইতে আছে। হুজুরের বাগান গাছতলে বয়ে বইয়া প্রেমের গান রেখে আছে। আল্লাহ আল্লাহ এই বেড়ায় আইয়া লগে যে নিয়ে আইতেছে কচুয়ার থেকে, আরে আহমদুল্লাহ সাহেব লগে মুখ দিয়ে দিছে, বেড়া চিনে না তো, এই জন্য একজন পরিচিত লোক দিয়ে দিই। আইয়া দূর থেকে যখন নজর বসছে হুজুরের চেহারা, বেটা চিৎকার দিয়া বেরোস হয়ে গেছে। লোক দেয় সাথে যে আইছে এতে দেখো এটা কি। অনেকক্ষণ বেসরা থাকার পর আস্তে আস্তে তার জ্ঞান ফেরত আইছে, উঠছে, উঠটা হুজুরের সামনে যাইল, হুজুর নাই, হুজুর যে জায়গা ছিল এখন এই জায়গা নাই, আইব ঘুরিয়ে আইব আবার। কথা বুঝেন নাই? বুঝেন নাই? এখন যেই লোকে ওনাকে নিয়ে আইছে, সাবরুল্লাহকে নিয়ে আইছে, ওই লোকে সাবরুল্লাহকে জিগায়, হুজুরের দিকে চাইয়া আপনি শীতকে দিয়ে বেউস হয়ে গেলেন, এটার কারণ কি? গত রাত্রে আমার লগে হুজুরের লগে 800 আজিমে দেখা হয়েছে। আর চিল্লাই একটা আওয়াজ হবে না? তাহলে বোঝা গেল যিনি দেখা করতে আসতেছে তিনিও একজন অলি। কথা কর না, যিনি দেখা করতে আসতেছে সাবরুল্লাহ তিনিও একজন অলি। নইলে হিয়ানো দেওয়া হইল, কোরআনও দেওয়া হয়েছে, কোরআনও দেওয়া হয়েছে। আর সোয়াজিন কোথায়? আমার কাছে শিক্ষিত মানুষ বসা, আর আমরা কথা বলি, আপনারা দেখেছি না কি আর কথা। জেনারেল লাইনে শিক্ষিত, তারা আমার কথাকে গুছাবে গুছাবে। আর সোয়াজিন কোথায়? আর সোয়াজিন বাদ দেন, প্রথম আকাশী বিজ্ঞান কোথায়? বিজ্ঞান প্রথম আকাশী এখনো আবিষ্কার করতে পারে না। চাঁদে গেছে, ওকে 100 বার মানে, কারণ চাঁদ বাড়ির কাছে। মঙ্গলে গেছে মানে, এটা মানুষের দ্বারা সম্ভব। বিজ্ঞান আজকে আর কালিয়া গেছে মঙ্গলে, আর একটা নিগেরা আল্লাহওয়ালারা 1400 বছর আগে সেকেন্ডের মধ্যে, মিনিটের মধ্যে সৌর দরবার কথাটা বুঝার জন্য আপনাদের কষ্ট হয় না তো নাকি? কথাটা বুঝার জন্য একটা ঘটনা বলি, শোনেন। আমিরে খসরু বাপ বেটা, আমিরে খসরু আর বাবা, আর বাবার নাম কিতাবে লেখা নাই, আমিরে খসরু ছেলের নাম লেখা আছে। বাপ বেটা দুইজন নিজামুদ্দিন আউলিয়ার সঙ্গে দেখা করতে আসে। কথা অবশ্যই বুঝেন, কিন্তু আওয়াজ দেন না। বাপ বেটা দুইজন নিজামুদ্দিন আউলিয়ার সঙ্গে দেখা করতে
অনেক দূরের থেকে। তখনকার দিনে এত সুন্দর যানবাহন ছিল না। এখন তো দেবান্তা পাইবারির সামনে গাড়ি লইয়ে আইছে। আরে কথা কয় কোন একদিন 8টা খরচা গেছি, 2 হাতে কইরা 8টা বোঝা আনছি ভাই, সদাই আনছি ভাই। আমি ছোটকালের কথা কই। আর আমার গাড়ি দিয়ে দেবান্তা আইছে, আমার রিক্সা না প্রাইভেট দিয়ে। আমরা কথা কর নাই, তাহলে এখন যোগাযোগ বাড়া না। ওই কালে যেই কালের ঘটনা বলতেছি, সেই কালে যোগাযোগ এত ভালো ছিল না। এই জন্য আসতে অনেক কষ্ট, অনেক পরিশ্রম করিয়া আমির খসরু বাপ বেটা 2 জন একসাথে আইতেছে। আল্লাহর একজন ওলি নিজামুদ্দিন আউলিয়া। আমাদের দেশে একটা প্রবাদ আছে, নিজামুদ্দিন আউলিয়া 101 জন খুন কইরা ওলি হইছে। তওবা করেন আল্লাহর কাছে। মিশা কথারও একটা সিরিয়াল আছে, এটা সিরিয়াল মিশা কথা। আর আমরা কথা বল না। নিজামুদ্দিন আউলিয়া আমাদের তরিকার সদস্য। আমরা তার ইতিহাস শুরু হইতে সব পুরো জানি। এই কথা আর জীবনে বলবেন না। নিজামুদ্দিন আউলিয়ার নামটা কইলে 101 জন মাইরা অলি হইছে। 101 জন মাইরা যে অলি হইছে, এই ঘটনাও আছে। এই বেটা আরেক বেটা, এই বেটা আরেক বেটা, নিজামুদ্দিন আউলিয়া না। কথা বুঝুন তো নাকি? বুঝুন তো, বুঝুন তো। এটা আরেকদিন শুনাবো। যে বেলা 100 জন খুন করে অলি হইছে, এটা আরেকদিন শুনাবো। এটা লাগছে জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি নূরুস সুদূর কিতাবের মধ্যে। আত্মার আলো, নূরুস সুদূর বাংলা অর্থ আত্মার আলো। এই আত্মার আলো কিতাবের মধ্যে আল্লামা সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি ওই 101 জন ধর্মীয় কথা খুব সুন্দর করে লেখছে। এটা আরেক বেটা। কথা বুঝছেন নি আপনারা? আমি যার কথা কই, এই বেটা মাদার জাত হবে। আমার কথা না, বাপ বেটা 2 জন আইছে আল্লাহর সামনে অনেক কষ্ট হইয়া। আর এক রাষ্ট্রের থেকে, মনে করেন বাংলাদেশ থেকে ইন্ডিয়া, যেহেতু আমাদের পাশে ইন্ডিয়া, এই বাংলাদেশ থেকে ইন্ডিয়া অথবা ইন্ডিয়া থেকে বাংলাদেশ, অনেক কষ্ট করিয়া আইছে আল্লাহর ওলির দরবারে আইসা, নিজামুদ্দিন আউলিয়ার দরবারে আইসা হুজুরের দরজা, হুজুরের হুজুরার রুমের দরজা বন্ধ, ভিতরে হুজুরের মুরিদেনরা আর হুজুরে প্রেমের খেলা খেলাইতে আছে। প্রেমের খেলা বুঝেন নি আপনারা? আল্লাহ বুঝার তৌফিক দান করুন, আল্লাহ বুঝার তৌফিক দান করুন। তাই দরজাটা ধাক্কা দিলে খুলে, ছেড়ে দিলে আবার লাগে যায়। বুঝলেন নাই কথা? এই বাপে দরজা খুললে, হ্যাঁ, দরজার মধ্যে আইসা নিজামুদ্দিন আমির খসরু বাবার বাবা, আমি যাইতাম না, তুমি যাও। আমরা আমার কথা বুঝলেন? আমি যাইতাম না, তুমি যাও। কারণ বাবা দরজা ধাক্কা দিছে আমাকে যাওয়ার জন্য, ভিতরে যাওয়ার জন্য বললেন না। কারণ আপনি হইলেন আমার বাপ, আপনি নির্দেশ দিলে আমাকে যেতে হবে, আপনার হুকুম আমার পালন করতে হবে। আপনি বললেন না, আপনি যান, আপনার মন চাইলে আপনি যান, আমি এখানে বসা থাকি। বাবায় কোনো হট না করিয়া দরজা ধাক্কা দিয়ে ভিতরে ঢুকে গেছে। ভিতরে ঢুকে তো তাদের মিশে গেছে। এখন বাবা হয়ে গেছে, পুতেরও কোনো খবর নাই। আমার কথা বলে, কথা পুতেরও কোনো খবর নাই। কষ্ট করে যে আইছে, সেই দুঃখ দুর্দশাও শেষ হইয়া গেছে। আমিরে খসরু তারা বিচে বইয়া জিজ্ঞাসা করতে আছে, তালিম চলতে আছে। আমিরে খসরু দরজায় বসে বসে 2টা কবিতা গাইতে আছে। দরজায় বসে বসে কি গাইতে? কবিতা গাইতেছে ফার্সি ভাষা। আমাদের বাংলা ভাষায় কবিতা আছে, আমরা কথা বল। বাংলাতে কবিতা আছে, ইংলিশে কবিতা আছে, প্রত্যেক ভাষায় কবিতা আছে। আমি খসরু দরজায় বৈশাখ কবিতা আবৃত্তি করতেছে।
ফার্সি ভাষা। কোন ভাষায়? ফার্সি ভাষায়। কোন ভাষায়? ফার্সি ভাষায়। ভিতরে জায়গা, দরজাটা বন্ধ, কেউ কারে করে দেখে না। নিজামুদ্দিন আউলিয়া তার মুরিদদের একজনকে ডাক দিয়া কয়, আমার দরজায় একটা লোক বসে রয়েছে, কবিতা গাইতে আছে, তুমি যাও, যাইয়া তার কবিতার উত্তরে দুটা কবিতা শোনা দিয়ে। কথা আমার বুঝতেছেন নি আপনারা? বিরক্ত লাগে নাকি? না। আমি খুব উঁচা কথা কইতে আছি, একটু পরে বুঝবেন কথার উদাহরণ কত, একটু পরে বুঝবেন। নিজাম আমির খসরু যে কবিতা গাইতেছে, এই কবিতার অর্থ হইল, শুনেছি তোমার কাছে আসলে, শুনেছি তোমার কাছে আসলে চড়াই পাখিও, ছড়াই পাখিও বাজ পাকে পরিণত হইয়া যায়। আমার তো ভিতরে ঢুকার অনুমতি নাই, এই জন্য আমি ঢুকতে পারতেছি না। আরে কথা বুঝেননি? বুঝেননি? শুনেছি তোমার কাছে আসলে বাজ পাখি, চড়াই পাখি বাজ পাখিতে পরিণত হইয়া যায়। অর্থাৎ দুর্বল জিনিস শক্তিশালী হইয়া যায়, দুর্বল জিনিস কি হইয়া যায়? শক্তিশালী হইয়া যায়। আমার তো অনুমতি নাই, এই জন্য আমি ডুবতে পারতেছি না। এটা নিজামুদ্দিন আউলিয়া ভিতরে বইয়া বুঝে পাইছে। একেবারে নিজামুদ্দিন আউলিয়া বৈশা বৈশা কার গান গায়? প্রেমের গান গায়। আমার কথা গান এবার কার প্রেমিক? আর জোর কথা গান এবার কার প্রেমিক? এইবার সম্পর্ক কার লগে? জোরে কইতেন না? এবার সম্পর্ক কার লগে? একটা সহজ করে দেই, যেই বেড়া সিএনজি চালা, এই বেড়ার আমরা এখন সিএনজি ওয়ালা, যেই বেড়া রিক্সা চালায় এই বেড়ার এখন রিক্সাওয়ালা, যেই বেড়া অটো চালায় তার এখন অটোওয়ালা। ঠিক নেই? গর্তন বাইরে হয়েছে, কোথায় ও যাবে? নতুন যাবে, সামনে দিয়া সিএনজি যাইতে আছে, আমরা ডাক দিয়েছিলাম এই সিএনজি, দাদার নাম বলছে সিএনজি, সিএনজি হয়ে ডাক দিলেন যে এই সিএনজি দাঁড়াও, অথবা রিক্সা, রিক্সাওয়ালা দাঁড়াও। এতে কি রিক্সা? তার নাম কি রিক্সা? রিক্সা দাঁড়াও, অটো দাঁড়াও, বেটার নাম কি? অটো। তাহলে যে যেটা করে সে সেই নামে পরিচিত। ওটাকে ঠিক আল্লাহ যার সম্পর্ক মালিকের সঙ্গে তাকে বলা হয় আল্লাহ। ওটা পরিষ্কার হয়েছে? যার সম্পর্ক কার সঙ্গে? তাহলে নিজামুদ্দিনের সম্পর্ক কার লগে? নিজামুদ্দিনের সম্পর্ক কার লগে? এই ব্যাটারে আল্লাহ জানাইয়া দিছে, তোমার ঘরের দরজা একটা ভিখারি বসে রয়েছে, দুনিয়ার ভিখারি না। এই বেড়াও আল্লাহকে তাওয়াজ করে, আমির খসরু কারে তাওয়াজ করে? আল্লাহ পর্যন্ত ডাইরেক্ট যাওয়া যায় না, আল্লাহ পর্যন্ত যেতে হলে ফিএস লাগে, ফিএস। কথা বলে না? সাহাবায়ে কেরামের জমানায় নবীজি ছিলেন, তখন ফিএস ছিলেন নবীজি। এখন ফিএস হলো হক্কানি পীর হুজুর, এখন ফিএস হলো হক্কানি ওলামায়ে কেরাম পীর হুজুর, তারা হইলো এখন ফিএস। এখন আল্লাহ পর্যন্ত আপনি যাইতে পারবেন না, ফিএস লাগবে। কথা কি ঠিক? এই ফিএস এর কাছে আইয়া দরজা বসে বইয়া গাইতে আছে, তোমার কাছে বাজ বাকি আসলে কবু, আরে সরে বাকি আসলে বাজ বাকি হইয়া যায়, শুনেছি, কিন্তু আমার তো যাওয়ার অনুমতি নাই, আমি তো যাইতে পারতেছি না। এই আওয়াজ যখন আল্লাহ তাকে শুনাইয়া দিছে, আল্লাহ পাক তাকে জানাইয়া দি, নলে একটু বাদে আপনারা কইবেন আল্লাহ রলি গায়েব জানে, এই জন্য কথা পাইয়ে দিছি, জানি এটা বলতে না পারে আমার কথা বলে না, জানা কথা বলে না, হ্যাঁ লেড়ে ভাঙিয়ে দিছি, আল্লাহ তাকে জানাইয়া দিছে, এই জন্য তিনি একজন খাদেম মুরিদ পাঠাইয়া দিছে, মুরিদরে যাইয়া কয়, তুমি মুরিদরে কয় তুমি আমির খসরুরে গিয়া দুটা তার কবিতার সামনে দুটা কবিতা পড়ো, তার অর্থ হইল
অনুমতি দিলাম ভিতরে আসো, অনুমতি দিলাম ভিতরে আসো। যদি হতভাগা হও তাহলে যেই পথে আইছো এই পথে যাও, যদি কিছু পথে যাও তাহলে ভিতরে আসো। বাপ বেটার ব্যবহারটা বুঝছেন নিয়মরা। বাবায় ঢুকছে বিনা অনুমতিতে আর ছেলে অবস্থায় রয়েছে অনুমতি। এটাই আদব। আরে কথা বল না, এটাই আদব। যার কাছে আদব আছে তার কাছে শরীয়ত আছে, যার কাছে আদব নাই তার কাছে শরীয়ত নাই। আমি মেসাল দিয়ে আপনারা বুঝাই। পূর্বের দিকে তাকাইলে কি দেখা না? বলেন না, ওর দিকে তাকাইলে কি দেখা না? আকাশ। এটার কোন খুঁড়ি মুড়ি আছে? কোন খুঁড়ি নাই, বিনা খুঁড়ি দাঁড়িয়ে গেছে। তোমার মাথার উপরে যে আকাশ দেখতেছো এটা খুঁটি ছাড়া দাঁড়িয়ে আছে, তার কারণ হইল তার মধ্যে আদব আছে। আল্লাহ তার সৃষ্টি করিয়া জান্নাত আছে, এমনি আছে। আমার কথা হবে না। আল্লাহ মাসুম পাকা মুদমালা, ফেরেশতাদের মধ্যে আদব আছে, তারা গুনাহ করে না। আপনার মধ্যে আমার মধ্যে আদব নাই, আমরা সুযোগ পেলে গুনাহে লিপ্ত হইয়া যাই। ওয়াজও যাই, আমার কথা বলে না, ওয়াজও যাই, দুর্গা পূজাতেও যাই। কথা বলে করতেছি না, তা ওরা তারা করে, কিন্তু আমি মুসলমান আমি যাবো না। হ্যাঁ, অনেক কথা, অনেক কথা। আমরা সুযোগ পাইলে গানের মজলিসেও যাই, সুযোগ পাইলে ওয়াজের মজলিসেও যাই। দু রঙিনী ছোড় দো এক রঙিনী হো যা। বেশি দিকে দৌড়াদৌড়ি করলে মালিক পর্যন্ত জন্ম দিতে হবে। যেটা আমাদের কাছে ভালো লাগে, যেই লোকটা আপনার যাচাইছে হক, এই লোকটাকে ধরেন, আপনার বাইরে যাবেন। নিজামুদ্দিন আউলিয়া, হ্যাঁ, আমির খসরু নিজামুদ্দিন আউলিয়ার দরবারে ঢুকার অনুমতি যখন পাইছে, বুঝেন তো, বুঝেন তো, অনুমতি বাদ গেছে, অনুমতি ছাড়া, আর তিনি গেছে অনুমতি লইয়া। এই বাপ বেটার মধ্যে ব্যবধান এতটুকু। আসলে জোরে জোরে আইছে এক নিয়তে, কিন্তু একটু ব্যবধান। উনি অনুমতির অপেক্ষা করে নাই, ঠেলা ছড়ে ঢুকে গেছে, আর ইনি বলে দিচ্ছে না, এত বড় দরবারে অনুমতি না পাইলে যাওয়া। এই অনুমতি পেয়ে যাওয়ার কারণে কি শক্তি সঞ্চয় করছে শোনেন। যা বাতাইয়া দেওয়ার বাতাইয়া দিছে নিজামুদ্দিন আউলিয়া আমিরে খসরুকে, সেই অনুযায়ী আমল করতে আছে, চলতে আছে, চলতে 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 একদিন আপনারা যেরকম আজকে মাহফিলে বইছেন, এরকম একদিন প্রতিদিনই জিকির করে, একদিন জিকিরের মজলিসে বইছে মুরাকাবার সবকে গিয়া। এটা তো আমরা আগে বুঝাইতাম পারতাম না। যারা পীরের হাতে হাত দেয় তাদের ক্লাস আছে, ক্লাস। যেরকম প্রাইমারিতে 5টা ক্লাস, কথা বল না, আমাদের তরিকতের লাইনেও ক্লাস আছে। আমি আইতে আছি, ঘুরে আইতে আছি, বিরক্ত করবেন না। প্রাইমারিতে যেরকম 5টা ক্লাস, আমাদের তরিকতের লাইনেও এরকম ক্লাস আছে। 3 দশবি 12 দশবি হাফসদম 5 কথা বুঝেন নাই? মোরাকাবা মুশাহেদা, কথা বুঝছেন তো? এই মোরাকাবা মুশাহেদা পর্যন্ত যদি যাইতে পারেন, আর আপনার ভাগ্য যদি খুলে যায়, তাহলে আপনি দেখবেন যেখানে দাঁড়িয়ে আছেন এখান থেকে জান্নাত পর্যন্ত আপনার জন্য লিফট লাগানো আছে। দরবার খাকো যাবার লামাকা, দরবার খাকো যাবার লামাকা,
लामकाने भोगे बाप में साले का हर जाहिद हर माघे एक रोजाना सारे आर फर्द में था तखते शाह एक एक डाके एक एक डाके যেতটুকু দেখা যায় এতটুকু যাইতে পারে এক এক ডাকে আগায় উঠতে আসে ফাঁকির উঠতে ফাঁকা লাগে প্রেমিকদের উঠতে ফাঁকা লাগে না কথা বুঝেন কিন্তু আওয়াজ দেন না ফাঁকির উঠতে ফাঁকা লাগে প্রেমিকদের উঠতে ফাঁকা লাগে না তার প্রেমেই তাকে উড়া কথা কেটে আমার বাবা কইতো 12 তসবি এমন একটা জিকির যদি সঠিকভাবে করতে পারো তাহলে 12 বছর তোমাকে উড়াবে আল্লাহ 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 সম্মানিত হাজারি আপনাদেরকে বেশি কষ্ট দেব না আমিরে খসরু জিকিরে বৈশা জিকির করতে করতে মোরা কাবা মোরহানা সবল যাইয়া উঠতে আরম্ভ করছে উঠতে আসে উঠতে 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 সপ্তম আকাশ ভেদ কইরা আল্লাহু আকবার বিজ্ঞান গেছে মঙ্গলে আর আল্লাহওয়ালা গেছে সপ্তম আকাশ ভেদ কইরা আর আজিম ছাইরা আল্লাহু আকবার এমন এক জায়গায় গেছে জায়গার নাম জানে না হঠাৎ করে দাঁড়িয়ে গেছে সামনে কতগুলি মানুষ বসে রয়েছে সামনে একটা খেলা চলতে আছে মুরগি পাখি জবাই করে ছেড়ে দিলে যতক্ষণ রুহ থাকে এরকম হাজার হাজার মানুষ দরবার 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 সামনে আর যাইতে আরে বলেন না কথা বলেন সামনে আর যাইতে দাঁড়িয়ে রয়েছে কই আইলা কোন দিকে যান সামনে তো যাইতে পারতেছে না সব পাগলের বাসা মুরগি জবাই করে দিয়ে দরবার করে এটি মুরগি না এটি মানুষ এটি প্রেমিক কার প্রেমিক প্রেমের ময়দানে খেলতে আছে আমি ফজরের সামনে যাইতে পারতে আছে না ডাইন দিকে নজর করে দেখে একটু জায়গা খালি আছে আর রাস্তা আছে যাওয়া যাবে যাওয়ার জন্য ফিরছে নিজামুদ্দিনা ওলিয়া ওই ফির ফির নিজামুদ্দিনা ওলিয়া সামনে দাঁড়াইছে এটি বুঝেননি এটি বুঝেননি অনেক কঠিন দুনিয়া বুঝান আমরা বুঝেন আমি বুঝি দুনিয়া যথেষ্ট বুঝি মন যেটা বুঝার জন্য পাঠাতে হয়েছে সেটা কিন্তু বুঝিনি কথা না বুঝিও না বুঝার চেষ্টাও করি না যারা বুঝে তাদের কাছে যাইও না কথা কেটে কথা কেটে যেতে হবে যেতে হবে দেখছেন সম্পর্ক আপনার পীর যদি হক্কানি হয় আপনার পীর যদি সঠিক হয় আপনি হন এটি মনোযোগ দিয়ে এটি ভাই কিনা আমনে কোনো বিপদ বললে অথবা আমনে কোনো গুণের দিকে যেতে লইলে আমনের এই পীরের আকার ধারণ কইরা একটা ফেরেশতা আইসা আপনাকে বাধা দিবে যাইছে আমার কাছে প্রমাণ আছে আমার কাছে প্রমাণ আছে মাওলানা আবুল কায়ের মাওলানা আবুল কায়ের আমার বাবারে কয় এটা খেয়াল করিস আমার বাবারে কয় আমি বেশি মানুষ বাবা মানুষ না আপনাকে কি হয়েছে কয় আমরা মানুষের গোড়া টিপে দেন
এটা কইছে আপা দিছে আইসা এতে মুসলমানের বিদেশে বসে আমি আইসে গেছে আমি বলে আপনি আপনারা এত শক্ত কথা কইলেন বাবা আপনার মানুষের গলার টিপা দেয় কোন দিন কার গলার টিপা দিছে কয় হুজুর যারে কইছি সে বলছে আইস দিছে যদি আমি উল্টা কইতাম তাহলে আমার ধমক দিত ধমকা দিয়ে আইস দিছে আমার বিদায় করে দিছে কারণ আমি যেন সামনে না ভাই সামনে যেন আমার বিদায় দিছে আমরা তাহলে আমার একটু বুঝান আমি ছোট হইনি বলে আমার একটু বুঝান আমার বিবিএ কথা বুঝছেন আমার বিবিএ গড় কেউ নাই একই ছেলে পড়ে মাদ্রাসা আমি গেছি বাজার প্রচুর বাজার আমার বিবিএ রান্না বান্না কইরা সব সুন্দর করে থুইয়া আমার আসতে দেরি দেখিয়া গোসল করতে গেছে কি করতে গেছে আমি একটু দেরি করছি বাড়ির দিকে রওনা দিছি আরে মসজিদে দিছি আজান আজান যখন হইয়েই গেছে কোসো বাজারের কথা কই আজান যখন হইয়েই গেছে নামাজটা পড়িয়া যায় তা আমার ওদের ইজালি নামাজ পড়িয়া আস্তে ধীরে আটটাইছে এই সময় আটটাইছে না তা আমার একটু দেরি আমি নামাজ পড়ছি এই শুধু আমার স্ত্রী গোসল করিয়া নামাজ হইয়া খানা লইয়া বইয়া দিছে আমি আইছি আমার সামনে খানা দিছে ওই যে গোসল করতে গেছে ঘর খালি এই সুযোগে তাদের এক শত্রু তরকারির সঙ্গে বিষ মিশিয়ে দিয়েছে এটা কেউ জানে এই বেড়া আবুল খায়ের মামলা আবুল খায়ের সব যখন খাইতে বইছে এই খানা প্লেটে লইয়া ঠিকঠাক করে লোকমা বানাইয়া উড়াইছে এমন সময় দেখে আমার বাবা তার গলার মধ্যে টিপে দিয়ে এটা অর্থ খাইছি না এটা অর্থ কি খাইছি না আসলে আমার বাবার খবরও নেই আমার বাবা কিন্তু জানেও না ওই বাবার মহব্বতেই মুড়ি এই জন্য বাবার আকৃতিতে আল্লাহ ফেরেশতা বানাইয়া দিয়েছে এটা খাইলে মারা যাবে তাকে ভালো না কথা বোঝেন নাই হ্যাঁ এই জন্য আপনি বিপদ বললে আপনার সামনে এসে দাঁড়াবে এই জন্য আপনার একজন মুরব্বী লাগবে আল্লাহ তাআলা আমাদের সকলকেই মুরব্বীর শরণাপন্ন হওয়ার তৌফিক দান করুন আমিন 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 এখন আপনারা বলেন আমার বাবা কিন্তু বলতেও হবে না কিন্তু তারে বিষ মুক্ত খানা খাইতে বারণ রাখছে বাবার আকৃতিতে এই লোকটাকে ফেরেশতা কারণ পীরা ছিল কি সঠিক এই জন্য একজন মুরব্বী যদি আপনার থাকে আর যদি তিনি সঠিক হয় তাহলে আপনি গুনাহ দাবিত হয়ে গেলে বা কোনো বিপদ বললে আপনাকে ফেরেশতার আকৃতিতে আপনার পিছে পয়সা আপনাকে হয় আগাইয়ে দিবে না থামাইয়া দিবে কথাকে বিশ্বাস হয় ওই দেখেন আমিরে খসরু মনে আসেনি আমিরে খসরু আল্লাহওয়ালাদের জন্য প্রেমিকদের জন্য সামনে যাইতে পারতেছেন দরবার করতে আছে অর্থাৎ তারা নিজেকে আল্লাহর মধ্যে বিলীন করে দিছে এটি বুঝাইতে পারতাম না এটি বুঝানোর মতো ভাষা আমার কাছে নাই নিজে যেটা বুঝে না এটা আরেকজনকে বুঝাইতে পারে না আমি তো বুঝি না আপনাকে বুঝো মুখে দিয়া প্রেমিকদের সমাবেশ সামনে যাবার জায়গা নাই ডাইন দিকে জায়গা ভাইয়া যাইতে চাইছিল আমি নিজামুদ্দিন দাঁড়াইছে খবরদার নিজামুদ্দিন খবরদার ডাইন দিকে যাইও না ডাইন দিকে যেটা হইতেছে এটা দেখলে এটা তো সহ্য করতে পারছ ডাইন দিকে এটা সহ্য করতে পারো জোরে কইতেন না বড় কে আল্লাহ তো আইয়ে না মুখে দিয়া আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার নিয়ত করতে কি কর আল্লাহ নিয়ত করতে কি কর কোরবানির গরুটা জবাই করতে কি কর আল্লাহ যদি না কন তাহলে আমা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ এই জানোয়ারের গোশত খাইতে পারবেন না আমার কথা বল মুরগিটা জবাই করতে কি কর আল্লাহু আকবার হ্যাঁ গরুটা বকরিটা জবাই করতে কি কর আল্লাহু আকবার তাহলে বড় কে আল্লাহ বড় কে আল্লাহ বড় কে আল্লাহ
বড় লোকের সম্পর্ক করতে হলে পিএস লাগে, বড় লোকের সম্পর্ক করতে হলে কি লাগে? পিএস লাগে। আমির খসরুর পিএস নিজামুদ্দিন আউলিয়া। ডাইন দিকে যাইতে পারলেন না, বাম দিকে নজর করে দেখে যাবার জায়গা আছে, যাই। আর নিজামুদ্দিন আউলিয়া গুইয়া বাম দিকে এসে খবরদার। আসলে কথাবার্তা বুঝেন নাকি? যাইও না, হুজুর কি হইব? এর দূর পর্যন্ত যখন আইসি, আল্লাহ জানে এতটুকু আসার তৌফিক দিছে, কোন জায়গাতে আইসি কই যেতাম না। আমার কথা গানায় তাহেরে লাহুতি, আয় তাহেরে লাহুতি, उसे रिज़्क़ से बहुत अच्छी जैसे रिज़्क़ से आती है परवाज़ में कोताही। এতটুকু যেহেতু আইসি সপ্তম আকাশের উপরে, আশ্র আজিমের উপরে, মাকাম আমাদের তৈরি করে বাসায় মাকাম। সেখানে গিয়া প্রেমিকদেরকে পাইয়া ডাইনে বামে যাইতে পারে না, ডাইনে বামে যাইতে দেয় না ফিরে। সামনে তো মানুষ, সামনে তো প্রেমিক, সামনে তো যাবার সুযোগই নাই। কথা বুঝেন নাই? বুঝেন নাই? ধমক দিয়ে দাঁড় করে দিয়েছে। এখন ধমকের সাথে সাথে কি কয় দাঁড়িয়ে রয়েছে, মনে মনে ভাবতে আছে কই আইলাম, কই আইলাম, কই আইলাম। আল্লাহ তার কলমের মধ্যে জারি করে দিছে সুরুদের পর কাগজ আমার লামাকা। দেখতে দেখা যায় আমার সামনে বসে রয়েছে, আসলে লোকটা আমার সামনে নাই। এটা ভ্রমণ করতে 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 লামক আমায় পৌঁছা গেছে। সুরুদের কাগজ আমার লামাকা, লামাকা নে মকে বাপমে সালে কা আল্লাহ 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 আল্লাহ। সম্মানিত হাজিরিন, বুঝে থাকলে বলুন, বুঝে থাকলে বলুন, একা গেছে, নিজের ইচ্ছা যাইতে পারছে না পীরের বাতানো তরিকায় আদায় করার কারণে যাইতে পারছে? বলেন না, বলেন না। পিএস থাকার কারণে আল্লাহ পাক জায়গা মতো বুঝাইয়া দিছে। কথা কি ঠিক নেই? ঠিক নেই। আমাদেরও একজন পিএস এর দরকার। বাচ্চা লইবেন, কোন দিকে যাবেন? আমার কথা বলে, কথা বলে, কথা বলে। আল্লাহ তাআলা আমাদেরকেও একজন হক্কানি পিএস এর হাতে হাত দেওয়ার তৌফিক দান করুন।